নমস্কার। শুভ নববর্ষে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আমরা বর্ষবরণ করছি মাতৃ অনুধ্যানে। মায়ের কথা স্মরণ করা মানে গঙ্গা জলে দেহ মনকে পবিত্র করা। গঙ্গা স্নান করার মতোই মাতৃ অনুধ্যান করলে আমরা পবিত্র হই। মানব দেহধারিণী সারদা দেবীর অন্তর সর্বদাই পরম সত্তায় লীন, তবু সকলের শিক্ষার জন্যেই তার প্রতিটি আচরণ। তার দিন শুরু হতো ঈশ্বর চিন্তা দিয়ে। সারাদিন ব্যস্ত থাকতেন বিবিধ কর্মপ্রবাহে, তার মধ্যেই নিজেকে মগ্ন রাখতেন কিছু বিনোদনে। তার জীবনের প্রধান অবলম্বন ছিল জপ ধ্যান পূজা। এই অভ্যাসের অর্থ সকলকে পূজা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার নির্দেশ নয়, বরং দিনে অন্তত একবারও নিভৃতে বসে মনকে স্থির রাখার অভ্যাসে নিযুক্ত হওয়ার নির্দেশ। আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন, ধ্যান মনের নিয়ন্ত্রণে সাহায্য করে। জপও বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত মনকে সংযত হতে প্রণোদিত করে। আধ্যাত্মিক চর্চা মানুষের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে, অন্তর আত্মাকে উদ্বোধিত করে। মা বলতেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, দুটো শিং বেরোয় না, কিন্তু মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। তার জীবন থেকে দ্বিতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি তা হলো গৃহকর্মে মনোনিবেশ। আজকের প্রজন্ম নিয়তই কর্মব্যস্ততায় ছুটে চলেছে। যানজট, কাজের চাপ, দৈনিক হাটবাজার প্রভৃতি নানাবিধ ঘোড়দৌড়ে দিনগুলি ভরপুর। নির্দিষ্ট ছুটির দিনে বাড়ির কিছু জরুরি কাজ ছাড়া অন্যদিকে নজর দেওয়া যায় না। আমরা দেখি মা প্রতিটি কাজ পূজার তুল্য জ্ঞান করে করতেন। প্রতিটি কাজ নিখুঁত ও সুষ্ঠুভাবে সম্পাদন করতেন। এতে সংসারের শ্রীবৃদ্ধি হয়, মনও আনন্দে ভরে থাকে। মা বলতেন, কাজে দেহ মন ভালো থাকে। মায়ের সংসারে রাঁধুনি এবং বহু ভক্ত থাকলেও তিনি কুটনো করতেন। বাসন মাজতে ঘাটে যেতেন। কোনো কাজ কেউ ফেলে রাখলে নিজেই সেটি করে ফেলতেন। তার এই উদ্যোগ সকল গৃহকর্মকে শ্রদ্ধার সঙ্গে বরণ করার মানসিকতা ব্যক্ত করে, যা আজকের দিনে বড়ই প্রাসঙ্গিক। তৃতীয় শিক্ষা, চিত্ত বিনোদনের উপকরণ খুঁজে নেওয়া। মায়ের দৈনিক কর্মধারায় এই অধ্যায়টি তার অবস্থানধন্য তিনটি স্থানেই দেখতে পাওয়া যায়: জয়রামবাটিতে, কলকাতায় এবং দক্ষিণেশ্বরে। মা অবসর খুঁজে নিয়ে কখনো ধর্মগ্রন্থ নিজে পাঠ করেছেন, কখনো বা অপরকে পাঠ করতে বলে তা নিবিষ্ট চিত্তে শুনেছেন। মা সবসময় বলতেন, একটু কথামৃত, পুঁথি এসব পাঠ করবে, গীতা। এবং একদিন সরলা দিদি ছিলেন না বলে বলছেন, সরলা বোর্ডিংয়ে গেছে তো কি হয়েছে বৌমা, তুমি একটু কথামৃত পাঠ করে শোনাও। আবার কখনো মা ভক্তদের চিঠিতে তাদের বিচিত্র চাহিদা শুনে তার রসাস্বাদন করতেন এবং সঙ্গে সঙ্গে পরিপূরক উত্তরের বয়ানও নির্দেশ করে দিতেন। অন্যান্য নানাভাবে নিজে মজা করতেন এবং অন্যের রসিকতা উপভোগ করতেন। নিবেদিতা যেদিন সিংহিনী সেজে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে গর্জন করে, মা তো একেবারে হেসে অস্থির। আর সঙ্গীত ছিল তার সঙ্গী। যে কোনো সঙ্গীত তিনি গভীর মনোযোগের সঙ্গে শুনতেন, পছন্দ হলে স্বয়ং গাইতেন। এত ব্যস্ততার মাঝেও মা গান শুনতে চাইতেন, কখনো নিজেই গেয়ে উঠতেন গানের কলি। তখন জার্মান ইংরেজদের যুদ্ধ বেঁধেছে। মা সংবাদপত্র পড়ে শোনাতে বলতেন। নিত্য সংবাদ জানার তার আগ্রহ ছিল। দুর্গাপুরী দেবী
মায়ের কণ্ঠে শুনেছিলেন নির্বাসিতা সীতা দেবীর খেদোক্তি বিষয়ক একটি গান। বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুর্বাদল শ্যামে, হারাইছি বিনা যতনে ধিক্রে জীবনে। শ্রুতিমধুর করুণ সঙ্গীতটি সকলে নীরবে শুনেছিলেন। প্রায়শই সন্ধ্যায় শ্রী শ্রী মাকে গান শোনাতেন স্বামী শারদানন্দ। এ প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, সন্ধ্যারতির পর জপাদি সারিয়া মা উপর হইতে কোনো কোনো দিন বলিয়া পাঠাইতেন, শরৎকে বলো দুটো গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকিত। আদেশ পাইলেই নিরলস সুকণ্ঠ গায়ক গান ধরিতেন, একবার এসো মা এসো মা, কিংবা শিব সঙ্গে সদা রঙ্গে, বা নিবিড় আধারে মাতোমার মাতোর চমকেও রূপরাশি। মায়ের এই সঙ্গীত চর্চা, সঙ্গীত শোনা, উপভোগ করা এবং নিজে গান গাওয়া, এটি আমাদের সত্যি খুব অনুপ্রাণিত করে। ভাবলে বিস্ময় লাগে এই অভ্যাস শ্রী শ্রী মা শারদা আমাদের শিখিয়ে গেছেন কত বছর আগে, 100 বছরেরও বেশি সময় আগে। তাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।